চিটাগংয়ে আমাদের যে গাড়িতে আমরা লোহাগড়াতে যাই, শহীদ আলিফ ভাইয়ের জানাজা, সেখান থেকে ফেরার পথে আমরা আক্রমণের শিকার হই। এবং আমি ব্যক্তিগতভাবে আবার যখন ঢাকায় ব্যাক করি ওই দিন, এরপর দিন আমাকে দুইবার চেষ্টা করা হয় আমার গাড়িতে আক্রমণ করার জন্য, মাতুয়াইলে এবং যাত্রাবাড়িতে। গতকালের যে ঘটনা, গতকালে যারা আহত হয়েছে আমাদের কেন্দ্রীয় নির্বাহী বোর্ডের সদস্য মাহমুদা সুলতানা রিমি, রাকিব হোসেন এবং মইনুল ইসলাম, গতকালের ঘটনাটি আমাদের সাথে হচ্ছে রিমি সংক্ষিপ্তভাবে আমাদের গতকালের ঘটনাটি বর্ণনা করো। জুলাই স্ট্রিটকে সামনে রেখে আমি মাহমুদা সুলতানা রিমি, সমৃদ্ধ প্রাইভেট ইউনিভার্সিটির একজন প্রতিনিধি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য। তো আমরা গতকাল বান্দরবানের লামা যাওয়ার উদ্দেশ্যে যখন হচ্ছে আমরা সোনারগাঁও থানাটা অতিক্রম, আমাদের গাড়িটা একটু একটু জ্যাম থাকার কারণে একটু স্লো যখন চলা শুরু করে, তখনই হচ্ছে আমাদের ওপর প্রায় 10 থেকে 12 জনের একটা এটা 18 থেকে 20 বছর বয়স হবে এরকমের একটা সংগঠন এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। শুরুতে হচ্ছে আরিফ সোহেল ভাইয়ের ওপর যেই জানালাটা ছিল ওই জানালার কাজগুলা ভেঙে ফেলে। তাদের হাতে হচ্ছে দেশীয় অস্ত্র ছিল, রামদা, তারপর চাপাতি, এইগুলা দিয়ে অতর্কিত আমাদের ওপর একের পর এক দরজাগুলা ভেঙে ফেলে। তারপরে আমরা এক প্রকারের ভয়ে বিভ্রস্ত হয়ে আমরা আমাদের গলার উপরে চাপাতি ধরে, আমাদের কোনো কিছুই বলা হচ্ছে না, শুধু আমরা একের পর এক সবকিছুই দিয়ে দিই। তারপরেও আমাদেরকে, এরপরে হচ্ছে পুলিশ প্রশাসন চলে আসে, তারপরে হচ্ছে ওরা পালিয়ে চলে যায়। তো আমাদের মেয়ে, এখানে 3 জন মেয়ে ছিল, সেই মেয়েদের ওপর খুবই তাদেরকে খুবই ব্যাক টাচ করা হয়। তো এখন আমরা যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত আছে তাদের জন্যই তো আমরা দিনের পর দিন কাজ করে যাচ্ছি, তো সেই কাজের জন্যই আমরা বান্দরবানের উদ্দেশ্যে আমরা যে টিমটা যাওয়া হয়েছিল। তাহলে এখন আমাদের দেশেই যদি নিরাপদ না থাকি, তাহলে আমরা এই দায়টা এটা আসলে আমরা কিভাবে এড়াতে পারি? তো এটা আমি চাই এটা সরকারের একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন এটার একটা সুষ্ঠু বিচার আমরা যেন এটা পেতে পারি। ধন্যবাদ। আমাদের যে যতগুলো হামলা হয়েছে এখনো পর্যন্ত আমরা বিভিন্ন সময় দেখছি যে গণঅভ্যুত্থানের যে শক্তিটি রয়েছে, ঐক্যবদ্ধ শক্তি, এই ঐক্যবদ্ধ শক্তিকে আমাদের রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে এই ফেসিবাদ কাঠামোতে যারা এতদিন পর্যন্ত পৃষ্ঠপোষকতা দিয়েছে, দেশি এবং বিদেশি যে শক্তিগুলো রয়েছে, তারা এই গণঅভ্যুত্থানের শক্তিকে তারা এখনো পর্যন্ত ভয় পাচ্ছে। আমাদের এই গণঅভ্যুত্থানের যারা সামনে থেকে যারা আহত হয়েছে, যারা লড়াকু সৈনিক ছিল, এই হামলা এবং হচ্ছে এই ফেসিবাদ বিরোধী যেই আমরা পক্ষগুলো আমরা রয়েছি, তাদের পক্ষে এখন কথা বলবেন আমাদের গাজী আতিক। আমি আতিকুল ইসলাম। মূলত আমরা আন্দোলনটা করেছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। এক পর্যায়ে এই জুলাই অভ্যুত্থানে আমার একটা হাত পর্যন্ত চলে যায়, এই স্বৈরাচার সরকার খুনি হাসিনা আমার একটা হাত পর্যন্ত নিয়ে চলে যায়। তো একটা পর্যায়ে দেখা যায় যে আমরা এই খুনি হাসিনাকে দেশ থেকে ভাগাতে পেরেছি ঠিকই, তবে তার দোষরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে পলাতক আছে এখনো। আমাদের এই জুলাই অবস্থানে যারা এই সামনে থেকে বা পিছন থেকে যেখান থেকে হোক আন্দোলনে অংশগ্রহণকারী ছিলেন, দেখা যাচ্ছে সেই আওয়ামী লীগের দোসর বা সেই স্বৈরাচারের দোসররা এখনো যারা পলাতক আছে, তারা বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদের উপর আক্রমণ করে যাচ্ছে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়। তো আমরা তাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং লড়াই করেছি, এক পর্যায়ে আমাদের হাত চলে গেছে, বাট আমরা সবসময় এটা ভাববো যে আমরা সেই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার জন্যই কিন্তু আমরা রাজপথে ছিলাম এবং